ডিম নিক্ষেপ, কাজ ভাঙচুর আর উত্তপ্ত স্লোগান। নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটের সামনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে ঘিরে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা এমন পরিস্থিতি তৈরি করেছে। 24 আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। মাহফুজ আলম ঢোকার সময় কনসুলেট অফিসের সামনে আওয়ামী লীগের স্থানীয় কর্মীরা পতাকা হাতে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে বিক্ষোভ করেন এবং তাকে উদ্দেশ্য করে ডিম ছোড়েন। ভেঙে ফেলেন কনসুলেট ভবনের কাচের দরজা। এ সময় উপদেষ্টার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায় তাদের। এই ঘটনায় ওয়াশিংটন ডিসি থেকে ওই অনুষ্ঠানে আসা বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা বিশেষ অতিথির বক্তব্যে বলেন, একটা দেশে রাজতন্ত্র চলছিল, সে দেশের রাজা ছিলেন, রাজার বোন ছিলেন, রাজার ছেলেমেয়েরা রাজপুত্র ছিলেন, পুরো দেশটা তাদের ছিল। আপনারা ছাত্র জনতারা রক্ত দিয়ে সেই রাজার পতন ঘটালেন, দেশ থেকে বিতাড়িত করলেন। এখন সে একটা ডিম নিক্ষেপ করবে, সে একটা কটূক্তি করবে, মাহফুজ আলমের পতন চাইবে, এটাই তো স্বাভাবিক। একই অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জুলাই আন্দোলনের প্রবাসীদের অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, জুলাই সনদে প্রবাসীদের অবদান উল্লেখ থাকবে। আমি কোনো রাজনৈতিক দলের অংশীজন নই। আমরা চাই ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুক তারা জুলাই চেতনাকে ধারণ করে দেশ পরিচালনা করবেন। দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক হবে রাষ্ট্র। নিজের রাজনৈতিক চেতনার চেয়েও দেশকে প্রাধান্য দিতে হবে। সবার ঊর্ধ্বে দেশকে এবং দেশের জনগণকে যেন আমরা রাখি। বক্তব্যের পর মাহফুজ আলম উন্মুক্ত প্রশ্ন আহ্বান করেন। এ সময় বাংলাদেশে ভারতীয় টেলিভিশন অথবা গণমাধ্যম বন্ধ করে দেওয়ার আহ্বানের প্রেক্ষিতে তিনি বলেন, আমি কোনো কিছু বন্ধ করে দেওয়ার পক্ষে নই। আমি সবসময় বিকল্প ভালোর কথা বলে এসেছি। আমি আওয়ামী লীগের কোনো কিছু বন্ধ করে দেওয়ার পক্ষে নই। এদিকে অনুষ্ঠান চলাকালে মাহফুজ আলম কখন বের হবেন হেনস্তার উদ্দেশ্যে আওয়ামী লীগ নেতাকর্মীরা বাইরে অপেক্ষা করেন। পরে আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান জেনে কনসুলেট অফিস পুলিশ ডাকে। এরপর নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের পাহারায় উপদেষ্টা মাহফুজ আলম কনসুলেট অফিস থেকে বের হয়ে যান। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।